আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দরখাস্তে বিনা চোখের পানিতে আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমরা মুসলমান হতে পেরেছি। এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় শুকরিয়ার বিষয় আর কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন দুনিয়ার জমিনে আমাদেরকে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুনামিতে যেন আমরা আমাদের সময়টুকু ব্যয় করতে পারি, শুকুরকারী বান্দা যেন আমরা হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করো, সকলে বলুন আমিন। 17 রমজান ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। যেই বদরের যুদ্ধ আমরা শুধু যুদ্ধের ইতিহাসটুকু পড়লেই হৃদয়ের মাঝে কম্পন শুরু হয়, চোখ দিয়ে পানি আসে। কি ইমানি স্পিরিট, ইমানি চেতনা নিয়ে মুসলমান যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, ঠিকই বিজয় ছিনিয়ে এনে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন। বদরের প্রান্তরে 313 জন মুসলমান, যারা নও মুসলিম মাত্র মুসলমান হয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছিল 1000 সৈন্যবাহিনীর বিরুদ্ধে। আশ্চর্য হবেন শুনেই, মক্কা থেকে মদিনা শরীফ থেকে বদরের প্রান্তরে আমি গিয়েছি গাড়ি দিয়ে। সৌদি আরবের রাস্তা তো অনেক ভিআইপি রাস্তা, ওই রাস্তা দিয়ে খুব স্পিডে গাড়ি চালানোর পরেও দেখা যায় লম্বা সময় লাগে বদরের প্রান্তরে যেতে। এখনো পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় কেঁদেছিলেন ওই জায়গাটা আছে, যে জায়গায় আবু জাহেল সাইবা উদ্বার মাথা কূপের মধ্যে ফেলেছিল এই কূপটাও আছে। জাবালে মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে যে পাহাড়ের উপরে নাজিল করেছিলেন, পাঠিয়েছিলেন যুদ্ধের সাহায্যের জন্য, ওই পাহাড়টা এখনো আছে। স্মৃতি বিজড়িত 22 জন সাহাবী যারা শহীদ হয়েছিলেন তাদের কবর, তাদের মাজার শরীফ ওই জায়গায় আছে। বদরের প্রান্তরের মূল যে দিকটা আশ্চর্য হওয়া, এই মদিনা শরীফ থেকে বদরের প্রান্তরে এত দূরে মাত্র মুসলমানদের 3টা ছিল ঘোড়া। কয়টা ঘোড়া? 3টা ঘোড়া ছিল। যেখানে আমরা গাড়ি দিয়ে এত লম্বা সফর করতেই আমাদের ঘাম ছুটে যায়, ওই জায়গায় মাত্র 3টা ঘোড়া ছিল। 313 জন যারা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। 3টা ঘোড়া নিয়ে উট ছিল, উট আর উটনি মিলে ছিল। স্বাভাবিকভাবে উটের চাইতে উটনি দুর্বল, তারপরেও উট আর উটনি মিলে 13টা উটনি ছিল, উট আর উটনি মিলে 13টা ছিল। তাহলে কত কষ্ট করেছেন এই বদরের প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা নিজের চোখে দেখলে কিছুটা অনুভব করা যায়। সেই পাহাড় ঘেরা রাস্তা, এখন এত সুন্দর রাস্তা করার পরেও গাড়ি দিয়ে আমাদের যেতে খুব কষ্ট হয়। কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন? আমাদের একটাই জবাব আসে, সেটা হচ্ছে ইমানি অনুপ্রেরণা, ইমানি তাকিতে। ইমান ছাড়া, ইমানের শক্তি ছাড়া এত লম্বা সফর দিয়ে যুদ্ধ করা সম্ভব ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সুসজ্জিত সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল। এই বদর আমাদের অনুপ্রেরণা দেয়, এখনো পর্যন্ত যদি মুসলমান আল্লাহর উপর ভরসা করে সেই ইমানই তাকিদ নিয়ে ময়দানে নামতে পারে, কাফের বেঈমানেরা সামনে দাঁড়ানোর সুযোগ। তাই বদর থেকে যেন আল্লাহ আমাদের সেই শিক্ষাটুকু দান করেন। সম্মানিত উপস্থিতি, সাদকাতুল ফিতর সম্পর্কে আপনাদের সামনে গত জুমায় কথা বলেছি, সংক্ষিপ্তভাবে এই জুমায় কথা বলতে চাচ্ছি। সাদকাতুল ফিতরটা আমাদের কাছে খুব গুরুত্ব বহন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, সাদকাতুল ফিতর হচ্ছে আমার আপনার রোজা এবং রোজাকে পরিশুদ্ধ করা এবং গরিব দুঃখীদের পাশে ঈদের সামগ্রী পৌঁছে দেওয়ার একটা উত্তম পদ্ধতি হচ্ছে সাদকাতুল ফিতর। এই সাদকাতুল ফিতরের মাধ্যমে আমি আপনি রমজানুল মুবারকে রোজা পালন করেছি। এই রোজাটুকু ত্রুটি বিচ্যুতি আমার আপনার রোজার মধ্যে থাকতেই পারে, হতেই পারে। এই সাদকাতুল ফিতরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করার মাধ্যমে রোজার ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে রোজাটাকে পরিশুদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সাদকাতুল ফিতর আমাদের আদায় করার খুব গুরুত্ব বহন করে। এই সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আদায় করা কি ওয়াজিব? ওয়াজিবের গুরুত্ব আছে না নাই?
অবশ্যই গুরুত্ব বহন করে। এই জন্য সাদগাতুল ফিতর আমাদের অবশ্যই আদায় করতে হবে। আদায় করার ক্ষেত্রে যত্নবান হতে হবে। একজন ঘরের কর্তা যিনি, ওনার উপর ঘরের সকলের দায়িত্ব আছে। আমাকে ওই জুমার পরে প্রশ্ন করেছিলেন একজন যে হুজুর, আমাদের যৌথ ফ্যামিলি, আমরা ভাইয়েরা সবাই একসাথে থাকি, এটারও ক্ষেত্রে মাসালা হচ্ছে যৌথ ফ্যামিলির যিনি দায়িত্বশীল ওনার উপরে দায়িত্ব সবারটা পরিশোধ করা। এখানে যদি যৌথ ফ্যামিলির ভাইয়েরা এক একজন ইনকাম করে, ওনার যিনি দায়িত্বশীল আছেন ওনার হাতে দিয়ে দিলে উনি সবার কাছে পৌঁছে দিবে। আর না হয় বলবে যিনি দায়িত্বশীল আছে ওনার কাছে যে আমার ছেলে মেয়ে স্ত্রী সহ আমরা 5 জন, ঠিক আছে আমি আমাদের 5 জনেরটা দিয়ে দিলাম। যিনি দায়িত্বশীল ওনার কাছ থেকে অনুমতি নিয়ে উনি দিতে পারবেন, এভাবে দেওয়া যাবে। যাই হোক, এই মাসালা বলতে গেলে অনেক কিছু। আমি যেই কথার জন্য সদকাতুল ফিতরটা আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাতুল ফিতরি তুহরাতুস সিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিনি ফামান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাকে অনর্থক ও অশালীন কথা হতে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্য দেওয়ার জন্য সদকায়ে ফিতর নির্ধারণ করা হয়েছে। অতএব যে ব্যক্তি একে নামাজের পূর্বে আদায় করেন তা গ্রহণযোগ্য দান হিসাবে গ্রহণ হবে, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে তা অন্য দানের মতো হবে। এই জন্য সদকাতুল ফিতরটা ঈদের নামাজে যাবার আগেই পরিশোধ করতে হবে। যদি পরিশোধ করেন তাহলে সদকাতুল ফিতর হিসাবে পরিশোধ হবে। আর যদি ঈদের নামাজের পরে এসে আপনি সদকাতুল ফিতর আদায় করেন, অন্যান্য সময় সদকা করলে যেই সওয়াব, সদকাতুল ফিতর আদায় হবে না, অন্যান্য সময় সদকা করলে যেই সওয়াব সেই সদকার সওয়াব পাবেন। এই জন্য খুব গুরুত্ব সহকারে ঈদের নামাজের আগেই আমাদের পরিশোধ করতে হবে। কারা দিব? যাদের কাছে ঈদের দিন সকালবেলাও যার কাছে সংসারের খরচ পরিচালনা করার পরে জাকাতের নেশাব পরিমাণ সম্পদ ওই ব্যক্তির কাছে ঈদের দিন সকালবেলাও সম্পদের মালিক হয়, ওই ব্যক্তির উপরও সাদকাতুল ফিতর ওয়াজিব। সাদকাতুল ফিতরের জন্য 1 বছর সম্পত্তি থাকতে হবে, শর্ত নেই। ঈদের দিন সকালবেলাও যদি তার কাছে ক্যাশ টাকা আসে বা কিছু আসে, তাহলে ওই দিন সকালবেলাও সে সাদকাতুল ফিতর আদায়ের উপযুক্ত হয়ে যাবে।